बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वाधरे न्यस्तवेनु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेषं। हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसी कननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয়ে গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्य स्खलदपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तशन्तबलं। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत श्रीभक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीयलहरी साधन भक्ति निरूपणम्। यो दुस्त्यज्य क्षितिसुतः स्वजनार्थदारान् प्रार्थ्यां श्रियं सुरवरै सदयावलोकाम् नच्छन् नृपन् तदुचितं महतां मधुद्वीट सेवानुरक्त मनसा मभावाओऽपि फल्गुः। कलिजुग पावन अवतार नरिया बिहारी শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ প্রিয় পার্ষদ এবং গৌড়ীয় আচার্যবর্য ছিল শ্রীরূপচরণ তদীয় শ্রী শ্রী ভক্তিরসামৃত গ্রন্থরত্নে তিনি পূর্বভাগের দ্বিতীয় লহরীতে সাধন ভক্তির আখ্যা বর্ণনার প্রসঙ্গে তিনি সাধকের যে যথোচিত ভাব প্রত্যেকটি মহাজনের ভগবানের প্রতি আকাঙ্ক্ষাকে বর্ণনা করছেন এবং ব্যক্ত করছেন। ভগবানের ভক্ত যারা একনিষ্ঠ তারা ভগবানের নিমিত্তে সবকিছু ত্যাগ করে দেয়।
এবং যারা ঐকনিষ্ঠ ভক্ত, তাদের কাছে ভগবানের ভজন এবং ভগবানের ভক্তি ব্যতিরিক্ত অন্য কোনো ভাবই তাদের ভালো লাগে না, এবং তাদের কাছে এই মোক্ষটাও ফলগুলো মতন মনে হয়, মিথ্যা। মুক্তিও চায় না তারা। সাক্ষাৎ ভক্ত যে কোনো জনিতে জন্মগ্রহণ করুক, ভক্তের কিন্তু স্বভাব কোনোদিন পরিবর্তন হয় না। আমরা মনে করি কোনো কারণে কোনো ভক্ত যদি কোনো অপরাধীর দোষে তার পতন হয়ে যায়, প্রায়শ আমাদের বুদ্ধিতে তার নিন্দাই আসে এবং খুবই আলোচনা করি। কিন্তু ভগবানের উক্তিতে কি? ভগবান বলছেন, আমার ভক্ত যে আমার নাম নিয়েছে, কোনো অপরাধ কোনো দোষের কারণে তার পতন হয়ে গেল, কিন্তু যতটুক সে ভক্তি করেছে, ভক্তি কিন্তু নষ্ট হয় নাই, ভক্তি কিন্তু যথোচিত থাকবে। যেই রকম সাক্ষাৎ চিত্রকেতু রাজা যখন মোহগ্রস্ত হয়েছিলেন, নারদ মুনির কৃপাতে জীবাত্মার দর্শনে এবং উক্তিতে চিত্রকেতু রাজার মোহটা কেটে গেল একবারে। কেন? এই সংসারের বাস্তবিক বস্তু জেনে এই সংসারটা কেমন এবং সংসারে যারা বিদ্যমান আসক্ত জীব, তাদের ব্যবহারটা কেমন। কেবল সংসারকে দোষ দিলে তো হবে না, সংসারের মধ্যে যারা আছে, যারা বিচরণ করছে, তাদের ব্যবহারটাও তো সেই রকম। তো এই জীবাত্মার উক্তিতে যখন রাজা চিত্রকেতু এই সংসারের ভাবধারা বুঝতে পারলেন যে বাস্তবিক সকলেই কেবলমাত্র স্বার্থবাদী, সকলেই স্বার্থবাদী, বৈরাগ্য এসে গেল। যতক্ষণ সংসার থেকে আঘাত না পায়, তখন এই জীব, এই সাধক ভগবত পথে কিছুতেই অগ্রসর হতে চায়। ওই জন্য সাধক আঘাত পায়, যাদেরকে খুব ভালোবাসে তারাও দেয় আঘাত, তখন তো খুব ভালোভাবেই ভগবত চিন্তনে মনটা লাগে। তো সেই রকম চিত্রকেতু যখন এই সংসারের থেকে সমস্ত রানীগণকে খুব ভালোবাসতেন, যখন তারাই এইরকম তাকে কষ্ট দিল, বুঝতে পারলেন সংসারটা কেমন। সবকিছু ত্যাগ করে তপস্যা করলেন, ভগবত চিন্তন করলেন, বৈরাগী হয়ে গেলেন। মুহূর্ত কালও তিনি অপেক্ষা করলেন না। যখন তিনি বিদ্যাধর হয়ে গেলেন, তখন কৈলাসে মাতা পার্বতীকে কোলের মধ্যে নিয়ে শঙ্কর ভগবান দিব্য ভাগবতী কথা আলোচনা করছেন এবং বেদের দিব্য দিব্য কথা বর্ণনা করছেন। শ্রোতাকারা সপ্তর্ষি, সনকাদি ঋষিবৃন্দ এবং দিব্য দিব্য ঋষি বশিষ্ঠ, কর্দম ইত্যাদি দিব্য দিব্য ঋষিগণ সেখানে বিদ্যমান আছে এমন সভাতে। কিন্তু নিজের কোলে মাতা পার্বতীকে বসিয়ে রেখেছেন। সেই সভাতে যখন চিত্রকেতু বিদ্যাধর স্বরূপে, যেহেতু এই স্বরূপটা কোনো সাধারণ স্বরূপ নয়, যার অব্যাহত গতি ব্রহ্মলোক পর্যন্ত, এমন বিদ্যাধর
কটু দৃষ্টি করলেন, বলেও ফেললেন। এই অপরাধের কারণে মাতা পার্বতী তিনি অভিশাপ দিলেন যে আমার মধ্যে এবং শঙ্কর ভগবানের মধ্যে কোনো ভেদ নেই, আমরা একই, শরীরটা দুই, এই কায়টা দুই, কিন্তু বাস্তবিক আমরা এক। নিজেকে শ্রেষ্ঠ মনে করে তোমার থেকে যে শ্রেষ্ঠ তার দোষ দেখা। শঙ্কর ভগবান বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবী চরণে অপরাধ হয়ে গেল। এই অপরাধের কারণে অসুর যোনি প্রাপ্ত হয়ে গেলেন। যেহেতু তিনি ভগবানের পরম ভাগবত ভক্ত, কিন্তু অপরাধের কারণে তিনি অসুর যোনিতে প্রাপ্ত হলেন। কিন্তু অসুর যোনিতে প্রাপ্ত হওয়া সত্ত্বেও তার ভক্তি কিন্তু নষ্ট হয় না। ওই জন্য শুদ্ধ ভক্তের যে কোনো যোনিতে তার জন্মগ্রহণ হোক না কেন, কিন্তু তার যথার্থ যে ভক্তির বৃত্তি, এটা কিন্তু নষ্ট হবে না। তার প্রমাণ সাক্ষাৎ বৃত্তাসুর। অসুর যোনিতে জন্মগ্রহণ করেছে বৃত্তাসুর, কিন্তু ভগবানের চরণে নিবেদন কেমন? ভগবান বলছেন, তুমি তো আমার দাসানুদাস হতে চাও, তো বলো তুমি কি চাও। যেহেতু অসুর জনিত বলেছেন যে ত্রষ্টা ঋষির তমোগুণোৎপন্ন, ত্রষ্টা ঋষির তমগুণ থেকে উৎপন্ন হয়েছেন বৃত্তাসুর, তাহলে মনের মধ্যে ভাব তো তমের থাকবে। কিন্তু যেহেতু তিনি পূর্বজন্মে শুদ্ধ ভক্ত ছিলেন, বৈরাগী ছিলেন, অপরাধের কারণে তার পতন হয়ে গেছে, কিন্তু তার যে ভক্তি, এই ভক্তি কিন্তু নষ্ট হয় নাই। অপরাধের কারণে সাধক বিপথে যেতে পারে, কিন্তু ভক্তি নষ্ট করতে পারবে না। যেরকম বৃত্তাসুর, ভগবান বলছেন কি চাও তুমি বলো। ভক্তপ্রবর অসুর জনিতে প্রাপ্ত হয়ে মন পরিবর্তন না হয়ে বলছেন, প্রভু তমগুণী যখন ছিলেন তাহলে তো তিনি অনেক কিছু মাগতে পারতেন। যেরকম হিরণ্যকশিপু ভগবানের কাছে অনেক কিছু চেয়ে নিল, ব্রহ্মার কাছে, তমগুণী। অসুররা তমগুণী, কিন্তু সব অসুর তমগুণী নয়, সাত্বিকও আছে। ভগবান বলছেন তুমি কি চাও। বৃত্তাসুর বলছেন, প্রভু কিছুই চাই না। নাক পৃষ্ঠম ন চপারমিষ্টম ন সারভৌমম ন রসাধিপত্যম। আমি না কপৃষ্ঠ স্বর্গ চাই, না পরমিষ্টি পদ চাই ব্রহ্মপদ, না আমি সার্বভৌম পদ চাই, আর না মহারাজ আমি রসাধিপতি হতে চাই। তাহলে তুমি কি মুক্তি চাও? বৃত্তাসুর ভগবানকে বলছেন, নযোগ সিদ্ধির অপুনর্ভবম বা অপুনর্ভবম নাস্তি পুনর্ভবম ইতি অপুনর্ভবম মুক্তি। যোগীগণের দুর্লভ, আমি মুক্তিকেও চাই না। না, আমি তো কেবলমাত্র চাই সামঞ্জসত্বাং বিরহইয়া কাঙ্ক্ষে। রূপগোস্বামীপাদ শ্লোকটা উদ্ধৃত করে বলছেন যে বৃত্তাসুর ভগবানের নিমিত্তে এইরকম মুক্তি। হে প্রভু, আমি তো তোমার বিরহ চাই। ভগবানকে পেয়ে যতটা আনন্দ নাই, ভগবানকে না পেয়ে তার থেকে আরো বেশি আনন্দ, উৎকণ্ঠা, আরো বেশি আনন্দ। ভগবানকে পেয়ে তো সাধক শান্ত হয়ে যাবার চেষ্টা করে, কিন্তু ভগবানকে না পেয়ে তাকে পাওয়ার আকুতি, মিনতি এবং উৎকণ্ঠা যে ধীরে 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 বাড়তেই থাকে, অস্থির হয়ে যায়, সে আর নিজের মতন থাকে না।
ওই জন্য বৃত্তাসুর বলছেন, হে প্রভু, আমি তোমার বিরহ চাই। আমি যদি চাই তোমাকে দেখতে, কিন্তু তুমি আমাকে দর্শন দেবে না, যাতে আমার মনে মনে হবে বুঝিয়ে এই তো আমার সাক্ষাৎ প্রভুর দর্শন পাবো, কিন্তু যতই আমার উৎকণ্ঠা হোক না কেন, কিন্তু তুমি আমার সামনে কিন্তু আসবে না। বিরহই একাঙ্ক্ষী। তখন তার কাছে ত্রুটি যুগায়তে, যেরকম ব্রজদেবীগণ, ব্রজবালাগণ, তাদের কাছে তাদের এই চোখের আড়ালে এক মুহূর্ত ত্রুটি কালো যদি গোবিন্দ একটু সরে যান, তাদের কাছে যুগের মতন মনে হয়। ত্রুটি একবারে ছোট, গণা যায় না ত্রুটিকাল। তাদের কাছে সেইটা কেমন যুগের মতন মনে হয়। সেই রকম সাধকের হবে। সাধনা করতে 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 ভগবানকে পাওয়ার জন্য তার কাছে এমন একটা সময় এসে দাঁড়াবে, যেন মনে হচ্ছে প্রভু আর থাকতে পারছি না, আর থাকতে পারছি না। তখন হাই হুতাশ করবে, মনে মনে ভাববে যে আমি এত তপস্যা করলাম, এত সাধনা করলাম, এত সেবা করলাম, কি তোমার দর্শন আমি পেলাম না? তাহলে কি আমার সাধনের মধ্যে কোনো ত্রুটি আছে? আমার ভজনে কোনো ত্রুটি আছে কি? আমার বৈরাগ্যে কোনো দোষ আছে, যেই কারণে তোমার এত ভজন করার পরে তুমি আমাকে দর্শন দিচ্ছ না? কাম্যবনীর সিদ্ধ বাবা, সিদ্ধ জয়কৃষ্ণ দাদাবাজি মহারাজ, ভজন করতে করতে, সাধনা করতে 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 5টা বছর কেটে গেল। এর এত কঠোর ভজন, দেহাস্মৃতি নাই, কালের জ্ঞান নাই। ভজন করতে করতে যদি সময়ের জ্ঞান হয়ে গেল, তাহলে ভজনের কি? তাহলে বুঝি ভজন কি সময় দেখে ভজন হয়? ভজন তো সময় দেখে হয় না। সময় দেখে যদি ভজন হয়, এটা তো একবারে প্রাথমিক স্তরের ভজন। ভগবানের ভজন করতে গেলে তো সময়ের জ্ঞানই থাকবে না। ভগবানের লীলা কথা শ্রবণ করতে করতে সময়ের জ্ঞান থাকবে? কখন দিন হচ্ছে, কখন রাত হচ্ছে, এ তো বুঝাই যাবে না, দেহাস্মৃতি থাকবে না। তবেই তো সাধকের যথার্থ সাধনা। যেখানে সময়ের জ্ঞান আছে, ততক্ষণ আমাদের মনের মধ্যে এখনো পর্যন্ত শুদ্ধতা আসে নাই। যতক্ষণ আমাদের কালের জ্ঞান হৃদয়ের মধ্যে চলছে, তার মানে এখনো বাকি আছে, অনেকটাই বাকি আছে। প্রেম ভক্তি পাওয়া অতটা সহজ নয়। আমাদের সাধন পথেতেই এত রকমের বিপদ। মনই স্থির নেই, অস্থির। চিত্ত স্থির নয়, অস্থির। বুদ্ধিটা স্থির নয়, অস্থির। ইন্দ্রিয়গুলির তো আর কোনো কথাই নেই। যার মন অস্থির, তার ইন্দ্রিয়গুলি তো যাবেই চারিদিকে। কিন্তু সিদ্ধ হওয়া ভজন করতে করতে না তো দিনের জ্ঞান না রাতের জ্ঞান। মন্ত্র স্মরণ করতে বসেছেন, 2টা দিন হয়ে গেল, বুঝতেই পারেন নাই। গুহার মধ্যে বসে বসে ভজন করছেন, 2 দিন হলো না 3 দিন হলো, কোনো জ্ঞানই নাই, কোনো জ্ঞান নাই। সময়ের পরিপাটি থাকবে না তো, সময়ের জ্ঞান থাকবে না তো। এই ভজনটা তীব্র ভজন। तीव्रेन भक्ति जोगेन जजेतं पुरुषम परम, भागवत में है ना। तीव्र ভক্তি যোগের দ্বারাই ভগবান প্রসন্ন হয়, সাধারণ ভক্তি যোগের দ্বারা না, তীব্র চাই। সিদ্ধ হওয়া ভজন করতে 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 মনে মনে এমন বিরহ এসেছে, কি ঠাকুরানী তুমি কি আমাকে দর্শন দেবে না? কে হে প্রভু, আমার কি ভজনটা যথার্থ না? আমার কি ভজনটা ঠিক হচ্ছে না? কাঁদছে, কাঁদছে, সারা অঙ্গ কাঁপছে।
এত উৎকণ্ঠা বেড়ে গেছে, এত উৎকণ্ঠা বেড়ে গেছে, অস্থির হয়ে গেছেন, ছটপট করছেন। ছোট্ট কুটিয়া, তার মধ্যেই তিনি কখন পড়ে যাচ্ছেন, কখন সজ্ঞান হচ্ছে, কখন অজ্ঞান হয়ে যাচ্ছেন। কিন্তু এই যে বিকার, এটা কারণটা কি? বিরহের কারণে। আর বিরহটা কি করে এসেছে? বলছে উৎকট সাধনার কারণে, প্রকাণ্ড সাধনার কারণে তার এই ভাবগুলো এসেছে। তখন চিৎকার করছেন, হা রাধে, ফেটে গেল। চিৎকার করবে। দেখো, সাধকের ভগবত দর্শনের থেকে ভগবানকে পাওয়ার যে বিরহ, বিরহের প্রেমটা অনেক উপরে, অনেক উপরে। ওই জন্যে বৃত্তাসুর বলছেন, হে প্রভু, সমঞ্জসত্বাং বিরহ্য কাঙ্ক্ষে, আমি তোমার বিরহ কামনা করি। এটা হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ, সাধকের লক্ষণ। বৈধি মার্গে সাধকের বর্ণনা করেছেন তো, সাধকের এই বৈধি মার্গ অগ্রসর হতে হতে যাচ্ছেন তো, ধীরে ধীরে সাধনা করতে 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 সাধকের মনের মধ্যে এই ভাবটা আসবে, কিছুই চাইবে না। ভগবান সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন, বলো কি চাও, আমরা যা চাইব তাই পেয়ে যাব। সাধক যতটা উন্নত হবে ততটা তাকে সাবধান থাকতে হবে। সাধু সাবধান। কেন? তার এত ঋদ্ধি সিদ্ধি এসে যায়, ঋদ্ধি সিদ্ধি চারিদিকে ঘুরছে, হরিনাম করছে, ভজন করছে, সেবা করতে 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 এমন একটা স্তরে সাধক পৌঁছে গেছে, তার আশেপাশে ঋদ্ধি সিদ্ধি সব ঘুরছে। একটু যদি মনের মধ্যে আকাঙ্ক্ষা এসে গেল যে এই বস্তুটা চাই, সঙ্গে সঙ্গে ঋদ্ধি সিদ্ধি একবারে হাঁ করে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে দিয়ে দিন। আর দেবা মাত্রই সঙ্গে সঙ্গে ভগবান বলে, যা বাবা, তাহলে তুমি ঋদ্ধি সিদ্ধি নিয়ে থাকো, আমি তাহলে যাই। ওই জন্য বারবার বল, সাধু সাবধান। আর সেই দৃষ্টান্ত আমাদের রূপ গোস্বামী পাদ বলছেন যে সাধককে সাধনা অবস্থাতে কেমন বৃত্তি থাকতে হবে। ভগবান সামনে দাঁড়িয়ে আছেন, সিদ্ধি স্তরে পৌঁছে গেছি, সাধনা করতে করতে একটা সেই স্তর পৌঁছে গেছি, যা চাইব তাই হবে। তখন শিষ্যের কামনা করছি, মারা হাজার হাজার শিষ্য হয়ে যাবে। ধন সম্পত্তির কামনা করছি, প্রতিষ্ঠা, ধন সম্পত্তি সব এসে যাবে। কেন? বলছে এটা ভগবানের কৃত্য নয়, এটা ভগবানের মায়ার কৃত্য। মায়া ভগবানের সঙ্গে থাকে। কেন? ভগবানের শক্তি তো মায়া, আলাদা তো কিছুই নয়। ভাগবতের মধ্যে বলছেন, সাক্ষাৎ ব্রহ্মা নারদ মুনিকে, ভগবানের মায়াটা হচ্ছেন ভগবৎ স্বরূপ, আলাদা কেউ নয়। একটা অন্তরঙ্গ মায়া আর একটা হচ্ছে বহিরঙ্গা মায়া। ওই জন্য সাধককে সবসময় সাবধান থাকতে হবে। ভগবানকে পাওয়াটাও বেশি দুর্লভ বস্তু না, কিন্তু ভগবানকে পেয়ে আমাদের মন পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন ভগবান ভুলিয়ে দেয়। বহু চেষ্টা করে যে ভক্তি দেব না, কিন্তু সাধক ভজন করতে করতে ভগবানের যদি অল্প কিছু শক্তি পেয়ে গেল, সঙ্গে সঙ্গে তার তখন মনের বৃত্তি, মনের চেষ্টা আরম্ভ হয়ে গেল, এইটা দাও, ওইটা চাই, এইটা চাই। তখন ভগবানের শুদ্ধ ভক্তি হ্রাস হয়ে যাবে। ওই জন্যে রূপ গোস্বামী পাদ বলছেন, না, যেরকম বৃত্তাসুরের মন অসুরজনী প্রাপ্ত হয়ে এমন সাধকের ভক্তি পরিবর্তন হলো না, এবং শুদ্ধ ভক্তির কামনা করতে করতে ভগবানের কাছে তার বিরহকে চেয়ে নিল। এই বিরহ মানেই প্রেম, প্রেমটাকে চেয়ে নিল। কেন? বিরহ হলেই যে দুঃখ হবে তার তো মানে নাই। মানে আছে কি? আমার পাশের কেউ লোক যদি মরে গেল, তা আমার কষ্ট হবে? আমার তো কষ্ট হবে না। আচ্ছা, আমার প্রিয়জন যদি কেউ মারা গেল, তখন আমার মনে কতটা কষ্ট হবে? এবং বিশদ কষ্ট হবে, খুবই কষ্ট হবে, মনটা খুব দুঃখিত হবে।
কেন হবে? তো তার সঙ্গে মনের সম্বন্ধ আছে, বলেই কষ্ট হবে। ওই জন্য বিরহ, কোন বিরহ? বলছেন শুদ্ধ ভক্তির ভগবত বিরহে কষ্ট হবে, অন্য কারো বিরহে কষ্ট হবে না, এটা শুদ্ধ ভক্তেরই হবে কষ্টটা। ওই জন্য বৃত্তাসুর বলছেন বিরহাইয়া কাঙ্ক্ষে, আমি তোমার কাছে বিরহ কামনা করি। আমাদের আচার্যগণ বলছেন সাক্ষাৎ রুদ্র ভগবান, নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিভ্রতি স্বর্গাপবর্গ নরকেষ্বপি তুল্যদর্শিন। সাধক তো, সাধকের কোনো বস্তু থেকে ভয় নাই। কোন সাধকের কোনো বস্তু থেকে ভয় নাই? নারায়ণ পরা সর্বে, যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়েছেন এমন সাধকের ন কুতশ্চন বিভ্রতি, তারা কোনো বস্তু থেকে ভয় পাবে না। নরকে ফেলালেও তারা ভয় পায় না, আর সংসারে ডুবালেও তারা ভয় পায় না। কেন? তারা বুঝতে পেরে গেছে তো আমরা তো ভগবানের চরণে অর্পণ করে দিয়েছি আমাকে। স্বর্গাপবর্গয়ো নরকেষু অপি তুল্যদর্শিনা, তাদের কাছে স্বর্গ কি, অপবর্গ কি এবং নরক কি সমান, সব সমান। নরকেষু, নরকের মতন মনে করেন তারা, সব সমান। কাদের কাছে? নারায়ণা পরা সর্বে, নারায়ণী যাদের সর্বসর্বা, ভগবান গোবিন্দ, রুদ্র ভগবান বলছেন। পার্বতীকে বলছেন, জিজ্ঞাসা করলেন তো যে ভক্ত কি ভয় পায় না? যে না, কোন ভক্ত ভয় পায় না? নারায়ণা পরা ভক্তা। তাহলে এছাড়া অন্য দেবদেবীর ভক্তরা তাহলে বিভ্রতি। আমরা নকারাত্মক বৃত্তিকে নেব, সকারাত্মক বৃত্তিতে রুদ্র ভগবান বলছেন মাতা পার্বতীকে, যারা ভগবত চরণে নিজেকে অর্পণ করে দিয়েছেন তারা ভয় পায় না। তাহলে যারা ভগবত চরণে নিজের মন এবং নিজের দেহকে অর্পণ করেন নাই তারা তাহলে ভয় পায়, তাদের ভয় আছে, তাদের কষ্ট আছে। যদি আমাদের ভয়কে ত্যাগ করতে হয়, সাক্ষাৎ রাধা গোবিন্দের শ্রীচরণে এসে আত্মনিবেদন করতে হবে, আর কোনো ভয় নেই। ইন্দ্র বলছেন আরাধনং ভগবত ইহমান নিরাশিষঃ ये तु नेच्छन्ति अपि परम ते स्वार्थ कुशला स्मृता। যারা নিরাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা যাদের কাছ থেকে নির্গত হয়ে গেছে, স্পৃহা নাই। বলেছেন না, ভুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদয় বর্ততে। আকাঙ্ক্ষা, স্পৃহা, কিছু কামনা করা। যারা নিষ্প্রিয় হয়ে, কোনো আকাঙ্ক্ষা রহিত হয়ে ভগবানের আরাধনা করে যত্নের সঙ্গে, ইহমানা নিরাশিষঃ, আশিস মানে আশীর্বাদ, আর নির মানে নির্গত, নিরাদয় পঞ্চম্যা, তাই না? তা আশীর্বাদের আকাঙ্ক্ষা যার কাছ থেকে চলে গেছে, নিরাশিষ। এমন যে জন সাধকরা ভগবানকে আরাধনা যদি করে যত্নর সঙ্গে, তারা তে যেতু নেচ্ছন্তপি পরম তে স্বার্থ কুশলা স্মৃতা, তাদের কাছে মুখ্য কামনা কোনোদিন হয় না। আর তারাই হচ্ছেন স্বার্থ কুশল। তারা নিজের অর্থটাকে জেনেছে যে ভগবান আমাদেরকে মানব দেহ দিয়েছে, এই মানব দেহ সাধকের দ্বারাই মুখ্য কামনার জন্য দেন নাই।
ওই জন্য বলছেন তারাই হচ্ছেন স্বার্থ কুশলা স্মৃতা, তারা হচ্ছেন নিজের স্বরূপটাকে জানতে পেরে গেছে। প্রহ্লাদ মহারাজ ভগবানকে বলছেন, হে প্রভু, তুষ্টেত তত্র কিমলভ্যনন্তাদ্যে কিং তৈর গুণ ব্যতিকরাদ ইহমে স্বসিদ্ধা ধর্মারয়ো কিম অগুণেন চ কাঙ্ক্ষিতেন সারম জুষাম চরণयो উরুগায়তাম নঃ। প্রহ্লাদ মহারাজ অসুর বালকগণকে শিক্ষা দিচ্ছেন, আবার সাধক অপর কি সাধক বানায়। আরাধয়তি আরাধতি আরাধতি আরাধয়তি, হ্যাঁ, নিজে আরাধনা করবে এবং অপরকে আরাধনা করাবে। করোতি কারয়তি, এই তো ভক্তের ধর্ম। সাধক নিজে করবে, অপরকে করাবে। প্রহ্লাদ মহারাজ যখন সন্ডামর্ক তারা চলে গেলেন, বাপ আজকে সকলকে পড়িয়ে দিবি। হ্যাঁ মহারাজ, পড়িয়ে দেব। সমস্ত বালকগণকে শিক্ষা দিচ্ছে। হে বালকগণ, সেই আদি অনন্ত পুরুষ ভগবান যদি তুষ্ট হয়ে যায়, সন্তুষ্ট হয়, তুষ্টে, তাহলে এই সংসারে এমন কোনো বস্তু নয় যেটা পাওয়া যাবে না। যদি ভগবান প্রসন্ন হয়ে যায়, তাহলে ভক্তের কোনো বস্তু অপ্রাপ্য থাকে না, যদি ভগবান প্রসন্ন হয়ে যায়। কিন্তু সেই ভগবানের পাদপদ্মে সুধা সেবনকারী এবং তার সেই গুণকীর্তনকারী আমাদের এই ত্রিতাপ, এই তিন গুণেতে পরিণত আমরা যত রকমের যত্ন করি না কেন, কিন্তু আমাদের মনের মধ্যে ধর্মার্থ কাম এইগুলো কিছুতেই প্রয়োজন হবে না যদি ভগবানের লীলা কথা শ্রবণেতে, তার গুণেতে। ওই জন্য বলছেন সারম জুষাম চরণয় উরুগায়তাম ন। যদি ভগবানের উরুগায়তাং মানে দিব্য লীলা কথা গান করা যায়, কীর্তন করা যায়, তাহলে তাদের কাছে এই ধর্ম অর্থ ইত্যাদি যে চতুর্বর্গের কামনা কিছুতেই থাকে না, থাকবে না। কেন? ভগবানের ভজন করলে তো সব বস্তুই লব্ধ, আলাদা করে তো কিছু মাগতে হয় না। ওই জন্য হে দৈত্য বালকগণ, তোমরা সেই সাক্ষাৎ ভগবানের চিন্তন করো এবং তার লীলাগান শ্রবণ করো, তবেই তোমাদের সর্বসিদ্ধি হবে। আমাদের আচার্যগণ আবার দৃষ্টান্ত দিচ্ছেন। এই যত কিছু দৃষ্টান্ত দিচ্ছেন সব কিন্তু বড় বড় মহাজনের মুখ নিশ্চিত বাণী। প্রহ্লাদ মহারাজ দ্বাদশ ভাগবতের মধ্যে একজন ভাগবত। ইন্দ্র বলছেন ভগবানকে, প্রত্যানিতা পরম ভবতা ত্রায়তা ন স্বভাগা দৈত্যাক্রান্তম হৃদয় কমলম তদ্গৃহম প্রত্যবোধি কালগ্রস্তম কিয়দ ইদমহো নাথ শুশ্রূষতাম তে মুক্তিস্তেষাম নহি বহুমতা নারসিংহা সৈব কিম। নরসিংহ ভগবানকে সন্তুষ্ট করার জন্য যখন বলছেন, ইন্দ্র বলছেন
ভগবান যখন আবির্ভূত হয়েছেন, আপনি আমাদেরকে রক্ষা করেছেন। এই দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করে আপনি আমাদেরকে রক্ষা করেছেন। আপনি হচ্ছেন সাক্ষাৎ যজ্ঞভাগ, সমস্ত যজ্ঞের পূর্ণ আপনি ভোক্তা। কেন ভগবান হচ্ছেন যজ্ঞভাগ, যজ্ঞেশ্বর ভগবান, ভগবানকে বলা হয়। তাহলে যত যজ্ঞ করা হয় সব যজ্ঞের ভাগীদারিকে সাক্ষাৎ ভগবান। ওই জন্য বলছেন দৈত্যাকাতম হৃদয় কমলম তদ্গৃহম প্রত্যবোধি কালগ্রস্তম কিয়দতি। আপনি হচ্ছেন স্বভাগা, স্ব নিজের ভাগকে আপনি নিজেই গ্রহণ করেন। আপনি সাক্ষাৎ সর্বান্তর্যামী। আপনার গৃহস্বরূপ আমাদের এই যে হৃদয় কমল, এতদিন সেই দৈত্যের দ্বারায় আক্রান্ত ছিল, আমরা আপনার চিন্তন করতে পারতাম না। কেন? ভয়ে। সবসময় যেহেতু আমাদের হৃদয়ের মধ্যে আপনার বাস, কিন্তু এই দৈত্যরাজ হিরণ্যকশিপু এসে আমাদের হৃদয়ের মধ্যে তার ভয়রূপী বাসা করেছিল। সবসময় হিরণ্যকশিপুর কথা চিন্তা করতাম, কিন্তু আপনি এসে আমাদের হৃদয়ে কমলকে শুদ্ধ করে দিয়েছে, একবারে শুদ্ধ। এই শুদ্ধ হৃদয়ের দ্বারাই আমরা আপনার সেবা এবং আপনার আরাধনা করতে চাই। কেননা আপনারই কৃপায় আমরা এই মুক্তি কামনা থেকে ভক্তির কামনাতে আসতে পারি, কেবল আপনার কৃপা চাই। ওই জন্য বলছেন মুক্তি তেসাম নাহি বহুমতা নারসিংহা পরৈকিম। যারা আপনার সেবা করেন তারা মুক্তিকেও কোনোদিন বহুমাননা করেন না, সম্মান করেন না। আর অপর স্বর্গাদির কথা কি তাদের কাছে? মুক্তিকে যদি তারা বহুমাননা করলেন না, সম্মান করলেন না, তো স্বর্গ অপবর্গের তো কোনো কথাই নেই। সাধক সবসময় নিষ্কিঞ্চন ভাবে ভগবান এবং ভক্তের সেবাতে নিরন্তর বিদ্যমান থাকে। এটাই তো সাধকের নিয়ম, এবং এই নিয়মে এই ব্যবহারে ভগবান বড় তুষ্ট হয়। গজরাজ যখন সেই কুমিরের মুখবিবরে আক্রান্ত হয়ে গেল, তখন আর্তনাদে বলছেন একান্তিনো যস্য ন কশ্চনার্থম বাঞ্ছন্তি ये वै ভগবৎ প্রপন্না অত্যুদ্ভুতম তচ্চরণম সুমঙ্গলম গায়ন্তি আনন্দ সমুদ্রমগ্না। কি সুন্দর কথা বলছেন। যারা একান্ত ভক্তগণ না কঞ্চনার্থম, কোনো বস্তুরই কামনা করে না, পরন্তু সর্বজ্ঞ এবং মুক্ত সেই ভাগবতগণের সেবার দ্বারা ভগবৎ প্রপন্না। এই ভাগবত এক তো হচ্ছে ভাগবত, আর এক হচ্ছে ভগবত। তারা সর্বজ্ঞ এবং মুক্ত, এমন যে ভাগবত গণের সেবার দ্বারায় তারা নিষ্কাম হয়ে যায়। ভগবানের সেবার দ্বারাই নিষ্কাম হওয়া বড় কঠিন ব্যাপার, কিন্তু ভক্তের সেবার দ্বারায় নিষ্কিঞ্চন হওয়া সহজ। ওই জন্য বলছেন একান্তিনো যস্য ন কঞ্চনার্থম বাঞ্ছন্তি ये वै ভগবৎ প্রপন্না অত্যুদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম। নিষ্কাম হয়ে যায় ভক্ত সেবাতে। কি আশ্চর্যের বিষয় যে সাক্ষাৎ সেই মঙ্গল সাধকের চরিত্র কেমন!
তারা সেই মঙ্গল চরিত্র পরম ভাগবতীর চরিত্র গান করেন এবং গান করতে করতে তাদের দিব্য আনন্দ সাগরে সমুদ্রেতে মগ্ন হয়ে যায়। কেন? এখন তো নিষ্কামী হয়ে গেল। আগে যদি কামনা ছিল, কিন্তু ভক্ত সেবাতে পরম ভাগবতের সেবার দ্বারায় তারা নিষ্কিঞ্চন হয়ে গেল। তাহলে ভক্ত কেমন বলছেন? সেবক হবে, সবসময় সেবা করবে। এই সেবার দ্বারাই কিন্তু সবকিছু পাওয়া যায়, ভগবান প্রসন্ন। ভক্তমালে দৃষ্টান্ত আছে, একজন প্রিয় ভক্ত, খুব সেবা, ভগবানের সেবা থেকে তিনি ভক্তের সেবা করতেন খুব। উনার নাম হচ্ছেন হরিপাল দাস। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, খুব সেবা করে। টাকা পয়সা ছিল, সব টাকা পয়সা দিয়ে বৈষ্ণব সেবা করতেন, ডাকতেন, বৈষ্ণব দিকে দিতেন, খুব সেবা করতেন। এখন টাকা পয়সা তো যতদিন আছে ততদিন করবে, সব সময় টাকা পয়সা থাকবে তাও তো না। যত জমিন জায়দাদ ঘরে যা কিছু ছিল সব খরচা করে সাধু সেবা করাতেন। আর সাধু সেবা করে খুব আনন্দিত হতেন। কেবল একলা নয়, দম্পতি দুইজনে, স্বামী স্ত্রী দুইজন খুব সাধু সেবা করবে। প্রত্যেক দিন নিয়ম সাধু সেবা করবে। যদি নাও পেতেন না তো খুঁজে খুঁজে নিয়ে আসতেন সাধু কোথায়, আর বসে তা ভোজন করাবেন, দান দেবেন। করতে 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 দরিদ্র হয়ে গেল মহারাজ, কিছুই নাই। সাধু সেবা করতে করতে এমন হয়ে গেল, দরিদ্র হয়ে গেল। আমাদের মনের মধ্যে ভাব আসে, সাধু সেবা করতে করতে দরিদ্র হয়ে গেল, তাহলে সাধু সেবার ফল কি হইলাম? ভিখারি হয়ে গেলাম। এইটাই তো ফল। ভগবান বলেছে না যে আমার যে নাম নেই না, আমি সঙ্গে সঙ্গে তার ধন সম্পত্তি সব হরণ করে নিই, হরণ করে তাকে ভিখারি বানিয়ে দেই। কেবল ভিখারি নয়, বলছেন পথের ভিখারি বানিয়ে দেই। চৌরাগ্য গণ্যষ্টকে বলছেন ভগবান, আমি ভিখারি বানিয়ে দেই। এটা ভগবানের স্বভাব। ভিখারি বানিয়ে বৈরাগী বানিয়ে দেই, আর বৈরাগী বানিয়ে তাকে প্রেম দিয়ে দেই। যতক্ষণ বৈরাগী না হচ্ছে, প্রেম তো আসবে না। সাধু সেবা করার ফল এইটাই। আর যদি ধন সম্পত্তি খুব ঐশ্বর্য বাড়ছে, বলে এটা সাধু সেবার ফল নয়, তাহলে সাধু সেবাটা ঠিক হচ্ছে না, তাহলে মায়ার সেবা হচ্ছে। মায়ার সেবার দ্বারায় ধন সম্পত্তি, টাকা পয়সা, ঐশ্বর্য খুব বেড়ে যাবে মহারাজ। তো সাধু সেবার এমন ফল পেলেন তিনি, হরিপাল দাসজি একবারে ভিখারি হয়ে গেল। কিন্তু সাধু সেবার বড় উৎকণ্ঠা, খুব ইচ্ছা। সাধু সেবা না করে তিনি থাকতে পারেন না। তখন তিনি কি করলেন? জমিদার যারা ছিল তাদের কাছ থেকে ধার নিতে আরম্ভ করলেন। ধার দেন মহারাজ। ধার নিয়ে নিয়ে তিনি সাধু সেবা করতেন। এখন ধার নিতে নিতে এত টাকা হয়ে গেছে, যে ধার দেয় সে বলছে, না না, তুমি তো আগের টাকাগুলোই মিটালে না, তোমাকে আর ধার দেওয়া যাবে না। টাকা নাই ঘরে, কিছুই নাই। এমন সময়ে সাধুদের মণ্ডলী এসে গেছে মহারাজ। সকলেই জানেন যে হরিপাল দাসজি খুব সাধু সেবা করে। আর সাধুরা तो महाराज फक्कड़ बाबा जी, एक बार निमंत्रण मिल गया मैं पहुंच जा। मैं एक बार যে নিমন্ত্রণ পেয়ে গেছে মহারাজ, দলে বলে পৌঁছে যাবে। আর যদি একবার উনার নাম হয়ে গেছে যে খুব সাধু সেবা, আরে পকেটে টাকা নাই, সাধু তো মানবে না। সাধু তো তার দ্বারে এসে উপস্থিত হয়ে যাবে। সাধুর মণ্ডলী এসে উপস্থিত মহারাজ। সাধুকে দেখে তো খুব প্রসন্ন হয়ে গেলেন, খুব প্রসন্ন। মনের মধ্যে 1% ভাব আসে নাই যে আমার কাছে টাকা পয়সা নাই। উৎকণ্ঠাটা দেখুন কত বেশি। সাধু এসেছে, ওহ কি আনন্দ। নিজের দেবীকে বলছে, শোনো সাধুর জন্য ব্যবস্থা করো দেখি। হ্যাঁ, তো দেখলেন কি, এমন সময়ে
ঘরে দেখছে একটা ছোট্ট রকম আংটি পড়ে আছে, এইটাই বিক্রি করে নিয়ে আসো, যা হবে দেখি, এখনো ইয়ে করো দেখি, সেটাকে বিক্রি করে নিয়ে আনো, ক টাকার হবে চাঁদির এইটুকু আংটি। মনে মনে খুব চিন্তা, সাধু সেবা কি করে করবো, আমার কাছে টাকা তো নাই, খুব চিন্তা। ভগবান সিংহাসনের মধ্যে বসে আছেন, হট করে উঠে চলতে আরম্ভ করছেন, একবারে সেজে গুজে খুব গয়নাগাটি পরেছেন, একেবারে খুব ভরে ভরে গয়নাগাটি পরেছেন। রুক্মিণী দেবী জিজ্ঞাসা করছে, ওগো কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাবে, হঠাৎ এরকম বসে বসে আবার এত গয়নাগাটি, এখন তো গয়নাগাটি পরার সময় হয় নাই তোমার। বলছে না না, আমি একটু ঘুরতে যাব। তুমি যাবে? কোথায় যাবে ঘুরতে? বলছে আজকে চলো, আমার প্রিয় ভক্তের সেবা দেখাই তোমাকে। আচ্ছা কেমন ভক্ত দেখি তো, আমিও দেখব। অমন যাওয়া যাবে না, ভালো করে শৃঙ্গার করতে হবে, একবারে যত তোমার কাছে মণিমুক্তা হীরা যা আছে সব পড়তে হবে। রুক্মিণী দেবীও খুব শৃঙ্গার করেছেন মহারাজ, হ্যাঁ, একবারে হীরা খচিত মুকুট পড়েছে, অঙ্গদ পড়েছে, কদনি পড়েছে, সমস্ত আঙ্গুলে মহারাজ আংটি পড়েছেন, নাতনি পড়েছে, হ্যাঁ, আর ভগবানও মহারাজ খুব একবারে শৃঙ্গার করেছেন। এই দুইজনে যাচ্ছেন, শেঠ শেঠানির রূপ ধারণ করেছে। গোবিন্দ হয়েছে শেঠ, আর রুক্মিণী দেবী হচ্ছে শেঠানি, খুব ধনাঢ্য ব্যক্তি। এসে এসে ওই হরিপাল দাসজির দ্বারে এসে উপস্থিত, ওই পথ দিয়ে যাচ্ছে, দেখে খুব আনন্দিত, বাহ কোথায় যাবে তোমরা? বলে শোনো, আমাদের বড় দরকার, আমরা ওই একটা দূরে গ্রামে যাব, রাস্তা তো চিনি না, একলা ভয় লাগে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব সজ্জন, আমাকে কি ওখানে পৌঁছে দিয়ে আসবে? মনে মনে ভাবছি, সাধু সেবা তো হয় নাই, কি করে হবে? আবার মনে মনে ভাবছি, বাহ, এদিকে পথের মধ্যে নিয়ে সব চিন্তাই করব, এই ভাব মনের মধ্যে। কিন্তু বলছে দেখো, তোমার কাজ তো করে দেব, কিন্তু আগে কিন্তু টাকা বেতন দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই নাও, 5টা মোহর দিলেন, সোনার মোহর। মোহরটা পেয়ে অর্ধাঙ্গিনীকে বলছে, যাও এটা নিয়ে সাধুদিকে এখন বাল্যভোগ করাও, দেখছি রাজভোগের জন্য ব্যবস্থা করছি, আগে বাল্যভোগটা হোক, পকোড়া মহারাজ, জলপানি, শরবত টরবত হোক। অর্ধাঙ্গিনী উনি তো 5টি মুদ্রা নিয়ে বিক্রি করে, সাধু মহারাজ, অনেক সাধু এসেছেন তো, সাধুর পুরো এক দল এসেছে, তার মধ্যে একজন মহারাজও এসেছেন, সকলে বসেছে ভোজন পানি। এইদিকে সাধু হরিপাল দাসজি যাচ্ছে আগে আগে, আর বলছে না না, তোমরা আগে আগে চলো, আমি পিছনে পিছনে যাচ্ছি, যদি পিছন দিয়ে কেউ আক্রমণ করে। মধ্যে চলে গেলেন বনের মধ্যে, মনে মনে ভাবছে, এত যদি গয়নাগাঠি শরীরে পড়ে থাকে, তাহলে ঘরে কত না কত গয়নাগাঠি আছে, তাহলে ইনাদের কাছ থেকে যদি গয়নাগাঠি আমি ছিনতাইও করে নিই, তাহলে বিশেষ কিছু ক্ষতি হবে না। কেন, যে সারা শরীরে এত আভরণ পড়েছে, তার মানে ঘরে তো অনেক আছে, তবে এতটা পড়েছে। সঙ্গে সঙ্গে করলেন কি, দুইজনকে বন্ধক বানিয়ে নিলেন, লাঠি তো হাতের মধ্যে ছিল, দড়ি দিয়ে বেঁধে দিলেন গাছের মধ্যে। বুঝো করছো কি? চুপ, কোনো কথা নেই। সারা জীবনটা উনার মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা ছিল, মনে মনে ভাবছি চুরি করা তো দোষ, কিন্তু অসাধুর কাছ থেকে চুরি করা কোনো দোষ নেই। যে ভগবানের নাম নেয় না, যে ভগবানের গুণগান গায় না, তার কাছ থেকে চুরি করা কোনো দোষ নেই। আর দ্বারকাধীশ ভগবান এবং রুক্মিণী দেবী এমন আচরণ করছেন, ভগবানের নাম গন্ধ তো নিচ্ছে না, আবার ভগবানকে গালি দিচ্ছে। তো মনে মনে ভাবছে এরা হচ্ছে একবারে নাস্তিক, এদের কাছ থেকে চুরি করা কোনো অপরাধ না। দড়ি দিয়ে বেশ ভালো করে রুক্মিণী দেবীকে, শেঠ শেঠানিকে বেঁধে, হ্যাঁ, বলছে তোমাদের লজ্জা নেই, ভগবানের নাম গন্ধ করো নাই, কিছু নাই, এত গয়নাগাটি সব খোলো দেখি।
সব টেনে টেনে খুলছেন মহারাজ। আচ্ছা, চোর যখন চুরি করে সে কি খুব আনন্দের সঙ্গে খুলে? ধীরে 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 খুলছে, টেনে টেনে খুলছে মহারাজ, ফটাফট তাড়াতাড়ি, সময় নেই যদি কেউ দেখে নেয়। গোবিন্দের অঙ্গের থেকে যত আভরণ ছিল সব নিয়ে নিয়েছে, আর কিছু নাই, কেবল কাপড়টাই আছে। রুক্মিণী দেবীর কাছ থেকেও, শেঠানির কাছ থেকেও সব নিয়ে নিয়েছে। দেখছে আঙ্গুলে একটা আংটি আছে, আংটিটা খুলবে কি, আঙুলটা ধরেই মহারাজ এমন মুচড় দিয়েছেন, এ বাবা তুমি কেমন চোর, তুমি আঙুলটাই আমার মোচড় দিয়ে দিলে, আমার ব্যথা করছে যে, তোমার কষ্ট হচ্ছে না? বলে না না, আমার কোনো কষ্ট নেই, আমার ওই আংটিটা চাই, আংটিটা বের করো। আঙুল মোচড় দিয়ে মহারাজ একবারে আংটি খুলে একাকার কাণ্ড। সেটানি শেঠকে বলছে, বা ভাই বা, তোমার ভক্ত তো বেশ দিব্য, আমার আঙুল টাঙুল ভেঙে একাকার করে দিল, আর তুমি বসে বসে চুপচাপ দেখছো? হ্যাঁ, বসে বসে চুপচাপ দেখছো, কিছুই বলছে না, এ কেমন ভক্ত? সব চুরি করে নিয়ে আসছে মহারাজ, শেঠ সেটানিকে বেঁধে দিয়েছে। বলছে আমার চুরি করা একটাই উদ্দেশ্য, আমার সাধু দাঁড়িয়ে আছে, বলে এই আংটিটা নিয়ে কি করবে? বলছে এই আংটির দ্বারা একদিন তো সাধু সেবা হবে মহারাজ। আংটি খোলো দেখি। পায়ে আংটি পড়েছিল, সেটাও খুলে নিলেন টেনে রুক্মিণী দেবীর। আর এইটা কি হবে? বলছে এইটা তো কোনো দুদিন সাধু সেবা হবে। সব গহনা করছে, মনে মনে ভাবছে কমসে কম তো মহারাজ 5 বছর আমি সাধু সেবা অনায়াসে করব, সব সাধুকে দেখে দান দেব, ভোজন করাবো। ভগবান সেই হরিপাল দাসজির এমন ভাব দেখে, চুরি যে করছেন এত উৎকণ্ঠার সঙ্গে করছেন, এত আনন্দের সঙ্গে, কোনো খেদ নেই মনের মধ্যে। তিনি দেখছেন যে আমার ভক্তকে সেবা করার জন্য একজন সেবক, একজন সাধক কি না কি করতে পারে। তাই জন্য ভগবান তার এই মনটাকে পূর্ণ করার জন্য এত সেজে গুজে শৃঙ্গার করে এসেছে। তার ভাবে প্রসন্ন হয়ে বলছে, শোনো শোনো হরিপাল, এগুলো তো তুমি নও, আমি তোমার এই চুরিতে আমি প্রসন্ন হয়ে গেছি। আমরা আর কেউ নয়, আমি সাক্ষাৎ ভগবান রুক্মিণী দেবী। দিব্য রূপ দেখালেন তাকে, এবং তিনি সেই সাক্ষাৎ ভগবানের রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন। এটা কি করে সম্ভব হলো? সাধু সেবা, সাধু সেবা। হরিপাল দাসজির মোক্ষ কামনা করেন নাই, একটাই আকাঙ্ক্ষা, সাধু সেবা করুন। এই বৃত্তি যদি থাকে, তারাই হচ্ছেন শুদ্ধ ভক্ত এবং সাধকের দিব্য স্তরে পৌঁছে গেছে। তাই জন্য বলছেন, একান্তিনো যস্য ন কশ্চনার্থম বাঞ্ছন্তি মে ये वै ভগবৎ প্রপন্না অত্যদ্ভুতম তচ্চরিতং সুমঙ্গলম গায়ন্তি আনন্দ সমুদ্রমগ্ন। শ্রীরূপচরণ এই দিব্য শ্লোকের দ্বারায় সাধকের সাধন পথে কেমন ভাবে থাকতে হবে, এই বৈধির মার্গের প্রসঙ্গের কথা বলছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি।